আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে একটি সুন্দর একটা শিক্ষণীয় গল্প নিয়ে আমি কথা বলবো। সেটা হলো, ইবনে উমর রাদিয়াল্লাহু সাল্লাম বললেন, একবার নয় বা পাঁচবার নয়, সাতবার নয়, এর চেয়ে বেশি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতে শুনেছি যে বনি ইসরাইলের কফিল নামে এক ব্যক্তি ছিল। সে কোনো গুনাহের কাছ থেকে গুনাহের কাছ থেকে ছাড়তই না। একবার এক মহিলার অভাবে পড়ে তার কাছে আসলে সে বিচার শর্তে তাকে সুযোগের সাথে 7 দিনার স্বর্ণ মুদ্রা দেন। তখন সে ওই মহিলার সাথে বদ কাজের উদ্দেশ্যে তখন মহিলা আল্লাহর ভয়ে প্রকাশিত হয়ে কেঁদে ফেললো। লোকটি বলল, তুমি কাঁদছো কেন? আমি কি তোমাকে জবরদস্তি করছি? মহিলাটি বলল, না, আমি গুনাহের কাজ কখনোই করিনি, আজ কেবল অভাবের তাড়নায় পড়ে যেতে বাধ্য হয়েছি। লোকটি বলল, অভাবের তাড়না পড়ে তুমি এসেছ, অথচ এখন তা করনি যাও, তোমাকে ছেড়ে দিলাম, দিনারগুলো তোমারই। সে বলল, আল্লাহর কসম, এরপর আর কখনোই আমি আল্লাহর নাফরমানি করব না। পরে এক রাতেই কফিল মারা যায়। সকালে তার ঘরের দরজা লেখা ছিল, আল্লাহ তাআলা কফিলকে মাফ করে দিয়েছিল। হাদিস তিরমিজি হাদিস। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন সাহাবা নাম লাবা, বাংলায় অনেক সময় লাবা বলা হয়, মাত্র 16 বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তাবাহক হিসেবে এখানে সেখানে ছোটাছুটি করে বেড়াতেন। উনি মদিনার পথ ধরে চলছেন। এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়া সময় তার চোখ পড়ল দরজার খুলে থাকা ঘরের ভিতরে গোসলখানায় একজন মহিলা গোসল করতেছিল। বাতাসে সেখানে পর্দা উড়েছিল, তাই লাবাবার চোখ ওই মহিলার উপর পড়ে গেল। সেখানে সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু লাবাবা এমন কোনো গভীর অপরাধে হয়ে গেল যে প্রচন্ড দুঃখ তাকে আচ্ছন্ন করল। তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল। তিনি ভাবলেন, কিভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হব? এতটা অভিপ কাজ মনের ভিতরে ঢুকে গেল। মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারিনি, সে আমি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাবাহক হিসেবে কাজ করছি। যেমন করে এই বিষম সম্পত্তি আচরণ ও প্রকৃত সম্ভব, তার মন আল্লাহর ভয় কাতর হলে তিনি ভাবলেন, না জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এমন আচরণের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে প্রকাশ করে দেন। ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখামুখি হওয়ায় লজ্জায় তিনি তাৎক্ষণিক ওই স্থান থেকে চলে গেলেন। এভাবে অনেক দিন চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সাহাবাদেরকে লাবাবার কথা জিজ্ঞেস করতেই থাকতেন। কিছু সবাই জানলো, কেউ এই লাবাবাকে দেখেনি। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্চিন্তা কমছেই না, বাড়ছিল। ওমর সালমান আল ফারিসি কিছু সাহাবাদের পাঠালেন লাবাবার খোঁজ আনার জন্য। মক্কায় অবস্থিত পর্বত একটা জায়গায় পৌঁছে বেদুইনের সাথে দেখা হলো। তাদের দেখে এসে তারা লাবাবার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলো। তোমরা কি লম্বা এক তরুণী, কম বয়সী একটা ছেলেকে এদিকে আসতে দেখেছ? বেদিনীগুলো বলল, মেষ চৌড়া। তারা জবাব দিল, সে খবর জানাতেই তবে জিজ্ঞেস করলো, তোমরা কি সন্ধান এনেছ? কথা শুনে সাহাবারা আগ্রহী হয়ে উঠলেন।
আগ্রহী হলেন। তার জন্য উত্তরে বললেন, আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় এখানে একটা ছেলে আসে, সেখানে এত লম্বা কিন্তু খুব দুর্বল, ও সেই কাঁদতে থাকে আর আমরা তাকে খাওয়ানোর জন্য বাটি দুধ দেই, সেই দুধ বাটিতে চুমুক দেয় সময় তার চোখের পানি টপ টপ করে পড়ে মিশে দুধের সাথে, কিন্তু সেদিকে তার কোনো হুঁশ থাকে না। জানালো 40 দিন যাবৎ ছেলেটা এখানে আছে। 40 দিন যাবৎ ছেলেটা এখানে আছে। একটা পর্বতের গুনাহের মধ্যে সে থাকে। দিনে একবারই সে নেমে আসে, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায়। সাহাবারা বর্ণনা শুনে বুঝলেন লাবাবা না হয়ে এটাই হবে লাবাবা। তবে তারা উপরে যে লাবাবার ভোরকে দেখতে চেয়েছিলেন না, এজন্য নিজের অপেক্ষা করতে লাগলো। অযথা সময় প্রতিদিন এর মতো আজও লাবাবা প্রথম অবস্থায় নেমে আসলেন। তার আর কোনো দিকে খেয়াল নাই, কি দুর্বল শরীর হয়ে গেছে খাওয়া দাওয়া কমের কারণে। বেদিনের কথা মতো তাদের দেখতে পেলেন লাবাবা দুধের বাটিতে হাতে খাচ্ছেন, চোখের পানি ও একাকার, দুধ আর মিলে একাকার হয়ে যাচ্ছে, তবু সে এদিকে খাচ্ছে। তার চেহারা গভীর বিচ্ছিন্ন গভীরভাবে ভয়। সাহাবারা তাকে বললেন, আমাদের সাথে ফিরে চলো। অথচ লাবাবা যেতে চাচ্ছিল না, রাজি হচ্ছিল না। তিনি বারবার সাহাবাদেরকে জিজ্ঞেস করতে লাগলেন, আল্লাহ কি আমার মুনাফিকি বিষয়ক ভাবে ক্ষমা করেছেন বা নাজিল করেছেন? সাহাবারা উত্তরে বললেন, না, আমাদের জামায়াতে এমন কোনো আয়াত নাজিল হয়নি। তাহলে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে আমরা সাধারণ একটু চোখ দিয়ে দেখার কারণে সে এতটা পত্তন করেছেন, আর আমরা কত না জিনায় লিপ্ত হচ্ছি। আমরা ছোট্ট একটা মোবাইলে কত কিছুই দেখছি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।